ডাক্তার পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে আমি ডাক্তার পলাশ বিশ্বাস আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজই আমার চেম্বারে পরপর একটু গ্যাপে দুইটা বাচ্চা আসলো। তাদের মা খুব তীব্র জিজ্ঞাসা, স্যার স্যার আমার বাচ্চার 3 দিন ধরে একটানা অনেক বেশি জ্বর, তারপর জ্বরও চলে গেল, জ্বর চলে যাওয়ার পরপর সারা গায়ে হাম উঠছে। আমি তো খুবই চিন্তিত আমার বাচ্চার কি হাম হয়েছে। আমি খুব ভালো করে হিস্ট্রি নিলাম এবং বাচ্চার র্যাশের ডিস্ট্রিবিউশন এবং জ্বরের প্যাটার্ন থেকে বুঝতে পারলাম এটা আসলে হাম ছিল না, এটা হচ্ছে রোজিওলা ইনফ্যান্টাম। রোজিওলা ইনফ্যান্টামও মানে মিজলস এর মতোই একটা ভাইরাল ডিজিজ। এটা হিউম্যান হারপিস ভাইরাস দ্বারা হয়ে থাকে এবং রোজিওলা ইনফ্যান্টাম ভাইরাল ইনফেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে। একটা আছে 3 থেকে 5 দিন, মোটামুটি 3 দিনই ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই গ্রেড ফিভার থাকে, তারপর জ্বর চলে যায়, জ্বর চলে যাওয়ার কয়েক ঘন্টার ভিতরে এই সারা শরীরে ম্যাকুলোপেপুলার র্যাশ বের করে। র্যাশটা প্রথমে আসে বুকে, পেটে, পিঠে এবং তারপর সে হাতে কিছুটা যায়, তবে খুব রেয়ারলি এটা ফেস বা পায়ের দিকে যায়। এখন এক্ষেত্রে আর কিছুটা গলা ব্যথা, নাক দিয়ে সর্দি থাকতে পারে। বাচ্চার অনেক বেশি জ্বর থাকে, বাট বাচ্চা অনেক সময় প্লেফুল থাকে এবং তীব্র জ্বরের কারণে দেখা যাচ্ছে 10 থেকে 15% বাচ্চার খিঁচুনি, জ্বরের সাথে খিঁচুনি পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের জ্বর কন্ট্রোলের বিষয়ে অনেক সতর্ক থাকতে হবে। এর চিকিৎসা কি? এর চিকিৎসা আসলে এটা একটা ভাইরাল ডিজিজ, এটা এমনিতেই ঠিক হয়ে যায়। আমরা শুধুমাত্র আমার তরল জাতীয় খাবার দেবো, জ্বর থাকলে জ্বরের সিরাপ দেবো, প্যারাসিটামল দেবো। আর খেয়াল রাখবো যাতে বাচ্চার জ্বরটা অনেক বেশি বেড়ে না যায়। আর এই জ্বরের ক্ষেত্রে আমরা সবাইকে বেশি বেশি তরল জাতীয় খাবার বা আহ, ফলের রস টস আমরা খেতে বলি। তো সবাইকে আবারও ডাক্তার পলাশ শিশু কেয়ারের পক্ষ থেকে সুস্বাগত।